بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم سلم وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম বিশেষ করে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম চট্টগ্রামের উদ্যোগে সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালুহু আমাদেরকে 1447 হিজরি সন পবিত্র মাহে রমজানের নবমতম রোজা মুখে নিয়া ইফতারের সামনে নিয়া এবং এখানে দাঁড়িয়ে কিছু আলোচনা করার, কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছে। সকলেই অন্তরের স্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে আমি পবিত্র 30 পারা কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পথ পরিদর্শন করার জন্য আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি, রাসূলদেরকে পাঠিয়েছি, অগণিত সাহাবায়ে কেরামকে আমি পাঠিয়েছি। তাদের পথ অনুকরণ করাই আমাদের দায়িত্ব। এজন্য এই পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে রোজা পালন করতেছি, রোজার অনেক গুরুত্ব ফজিলত রয়েছে। মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখছি, আমরা ইফতারি করছি, এটাই শেষ নয়। আমাদের উচিত হলো 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে কি করতে হবে? আদায় করতে হবে, রোজা রাখতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, রাসূলের দুরূদ পাঠ করতে হবে। তাহলে এগুলো আমরা যখন পালন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের চলার পথ সহজ করে দেবে। সুবহানাল্লাহ। রোজা রাখতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য। আমার আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা কষ্ট করে গোটা দিন রোজা রাখছে, আমি আল্লাহ আমাকে দেখি নাই, রসুলকে দেখি নাই, সাহাবাই কিরামকে দেখি নাই। কোরআন এবং হাদিস পড়ে পড়ে যখন বান্দা আমাকে বিশ্বাস করে, এত ভক্তি করে, এত মহাব্বত করে, কষ্ট করে তারা গোটা দিন ভর এক ফোঁটা কোনো রোজা রেখে কোনো কিছু ভক্ষণ করি নাই, কোনো খাদ্য খাবার তারা মুখে দেয় নাই, তারা আমি আল্লাহকে না দেখে যখন এভাবে রোজা পালন করেছে, আমি স্বয়ং আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে বান্দার এই আমলনামার বদলাটা আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখছি, রোজা রাখতে হবে আল্লাহকে রাজি খুশির জন্য, নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশির জন্য, কোরআন তেলাওয়াত করতে হবে আমার আল্লাহকে রাজি খুশির জন্য, দুরূদ পাঠ করতে হবে আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার জন্য ডাইনে তাকাও তুমি বামে তাকাও, সামনে তাকাও পিছনে তাকাও, উপরে তাকাও নিচে তাকাও, দেখো আমি আমার রহমত থেকে আমি কোনো একটা জায়গা আমি আল্লাহ খালি রাখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া এই দুনিয়ার মধ্যে কোনো জায়গা আমার আল্লাহ তাআলা খালি রাখি নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুটি চক্ষু দিয়েছে, দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছে, আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এজন্য আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করব, রসুলের দুরূদ পাঠ করব, তাসবিহ তাহলিল আদায় করব, সুযোগ হলে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, যখন দুনিয়ার কাজ তোমরা করতে থাকো, মসজিদের মধ্যে যখনই মুয়াজ্জিন সাহেব আযান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। এভাবে যখন আল্লাহ তাআলা প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আযান দিবে, তখন কি করতে হবে? আমাদের কাজকর্ম বন্ধ রেখে আমরা যদি ভালো কাজের দিকে চলে যাই, আমার আল্লাহ খুশি হবে, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন খুশি হবে, এবং তোমাদের মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজ পড়ব, রোজা রাখব, কোরআন তেলাওয়াত করব, সন্তানদেরকে ভালো পথে পরিচালিত করব। এই যে আপনারা অনেক কষ্ট করে একটা এত সুন্দর একটা আয়োজন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালামি ফাইজুল কালামি আকালাত দুআন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বান্দার সাথে যখন দেখা হবে তখন আগে কি করতে হবে? সালাম দিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 3টা কাজ করতে সবচাইতে ভালো লাগে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি বলো সে 3টা কাজ তোমার কি ভালো লাগে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন রাস্তায় হাঁটি, যেখানেই আমি চলি, আমি বান্দা বান্দাকে সালাম দিতে আমার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। আফসুস সালাম, এটা রাসূলের হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস সালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মানুষকে সবচাইতে সালাম দিতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। এই যে আমরা একটা প্রোগ্রামে আসছি, অনেক দিন পরে বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে কেউ কেউর সাথে দেখা হয় না, একটা বছর পরে যখন এই ইফতার মাহফিলে দেখা হয়,
তখন সকলের সাথে মুসলমান হিসেবে আমরা সালাম প্রদান করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার দ্বারা আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বান্দাকে যখন সালাম দেবে তখন ওই বান্দার উপর 10টা রহমত এবং 10টা বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমরা বান্দা বান্দার সাথে যখন দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আফসুস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজুল কালাম, সর্বপ্রথম বান্দা বান্দার সাথে যখন দেখা হবে তখন আগে সর্বপ্রথম কি করতে হবে? সালাম প্রদান করতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আফসুস সালামি ফাইজুল কালাম, যে কেমন আছেন, আপনি কেমন আছেন, এটা কি আমাদের রাসূলের সুন্নত। আফসুস সালামি ফাইজুল কালাম, আকালাত তুআম, বান্দা যখন সুযোগ হয় তখন কিছু খানা পিনার আয়োজন করবে, এটা আমার রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলেন। যে বান্দা বান্দার সাথে যখন দেখা হবে তখন সর্বপ্রথম আমরা কি করব? সালাম প্রদান করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফসুস সালামি ফাইজুল কালাম, এরপরে কথাবার্তা হবে, এরপরে সুযোগ যদি হয় আমরা বিভিন্ন সময় খানা পিনার আয়োজন করব। এই যে আমরা সবাই গোটা একটা বছর পরে বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে এই যে প্রোগ্রামগুলো ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন, এটার মধ্যে আল্লাহ রসুলের সুন্নাত নিহিত রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে অনেক দিন পরে একই সাথে আমরা ইফতার করব, এখানে দুরুদ ও সালাম পেশ করব এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা স্মরণ করে যে আয়োজন করেছে আমার ভাইজানরা, আল্লাহ এই মাহফিলের ইন্তেজামকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি আত্মীয়তার বন্ধন কি করো? তোমরা ধরে রাখো। আজ আমরা আত্মীয়তার বন্ধন থেকে আজ আমরা অনেক দূরে। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, বোন ভাইয়ের সাথে সম্পর্ক নাই, মা সন্তানের সাথে সম্পর্ক নাই, সন্তান বাবার সাথে সম্পর্ক নাই। আজ এটা ইসলাম নয়। ইসলাম বলে তুমি যখন, আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করেছি তখন দুনিয়াতে আত্মীয় স্বজন তোমার যে যেখানে আছে তার খোঁজ খবর নিবা। এই যে সুযোগ হলে সামনে ঈদ আসতেছে, ঈদের খুশি আজ আমরা কত আনন্দিত হচ্ছি।